করে সংসারের মধ্যে এমন কিছু কিছু ঘটনা ঘটে, মাঝে মাঝে দুঃখজনক ঘটনা আপনারা কাউকে বলতে পারেন না, তাই না মা? কোনোদিন কাউকে বলা যায় না, এমন কিছু ঘটনা সংসারে ঘটে থাকে। মায়েরা ঈশ্বরের চরণে নিজেকে সঁপে দেন, হে দয়াময় তুমি আছো, তুমিই দেখো, তুমি আমার দুঃখ নিবারণ করো। তাই ঈশ্বরের দিকে তাকিয়ে তাকিয়ে আমরা বলি, যতই হাসি দিয়ে দহন করে ততই বাড়ে তৃষা প্রেমের তরে। যতই হাসি দিয়ে দহন করে ততই বাড়ে তৃষা প্রেমের তরে। প্রেম অমৃত ধারা যতই যাচি ততই করে প্রাণে অশুনি আমি। জেনে শুনে করেছি প্রাণ আমি, জেনে শুনে করেছি প্রাণ। আমরা সবাই জেনে শুনে ওই বিষয়ের মধ্যে, বিষের মধ্যে পদার্পণ করি। তাই মা, আজকের আমরা এমন একজন ভক্তের কথা জানব যে সংসার ধর্ম করেও ঈশ্বরকে পেয়েছিলেন। আমরা বলি যে সংসার ধর্মের মধ্যে যদি আমরা থাকি তাহলে ঈশ্বরকে ভজনা করব কখন, ঈশ্বরকে ডাকবো কখন? আর এত কাজের মাঝে যে ঈশ্বরকে ডাকবো, ঈশ্বর কি সাড়া দেবেন? আমাদের ডাকে সাড়া দেবেন বাবা। যদি ডাকার মতো করে ডাকা যায় তাহলে ঈশ্বর নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবেন। আজ আমরা জানব ভক্ত শ্রী শ্রী রঘুনন্দন ঠাকুরের কথা। বর্ধমানের শ্রীখণ্ড গ্রাম, বর্ধমানের কাটোয়া থেকে একটু ভিতরে গেলেই শ্রীখণ্ড গ্রাম। সেই শ্রীখণ্ড গ্রামে বাস করতেন দুই ভাই। এক ভাই হলেন নরহরি সরকার আর এক ভাই হলেন মুকুন্দ সরকার। এই নরহরি সরকার সম্পর্কে একটু বলি বাবা। এই যে শ্রীখণ্ড গ্রাম বর্ধমানের, এই শ্রীখণ্ড গ্রাম পরবর্তী সময়ে কীর্তন শিক্ষার এক বিশেষ আখড়া ছিল, যেখানে গুরুরা তাদের শিষ্যদেরকে নিয়ে কীর্তন শেখাতেন। আর যে নরহরি সরকারের কথা বললাম, উনি তো চৈতন্যের সমসাময়িক। ওই নরহরি সরকার পরবর্তী সময়ে ঠাকুর সরকার নামে পরিচিত ছিলেন। এই ঠাকুর সরকারের বিশেষ কিছু পদাবলীও রয়েছে, পদাবলীগুলো বেশ রসালো, কিন্তু দীর্ঘ হওয়ার জন্য এখন কীর্তন যারা গায় তাদের মুখে তেমন আর ঠিক শোনা যায় না, অনেক বড় তো। তাই শ্রীখণ্ড গ্রামে দুই ভাই বাস করতেন। এক ভাই হলেন নরহরি সরকার আর এক ভাই হলেন মুকুন্দ সরকার। ছোট ভাই নরহরি একদিন দাদাকে ডেকে বলছে, এই দাদা শোন শোন, এখানে আয় আমার কাছে, আয় না দাদা। দাদা বলছে, এই দাদা বল না, আমরা তো এতদিন ধরে সংসার করছি, সংসারের মধ্যে থেকে আমরা কি পেলাম? কিছু পেয়েছি কি? কিছু তো পাইনি দাদা, সং সেজে থাকাই সার হয়েছে। ওমা, আমরা তো সং সেজেই সবসময় অভিনয় করে চলেছি, তাই না? কেউ কেউ বাবা মায়ের ভূমিকায়, কেউ ঠাকুমা দাদুর ভূমিকায়, কেউ ছেলে মেয়ের ভূমিকায়। সবসময় এই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চের মতো, আমরা সর্বদাই অভিনয় করে চলেছি মাত্র। তাই নরহরি সরকার দাদাকে ডেকে বলছে, এই দাদা সংসারের মধ্যে তো আমরা কিছু পেলাম না রে দাদা, তাহলে চল আমাদের রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন নদিয়ার মাঝে, চল না দাদা আমরা দুই ভাই ওই নদিয়ায় গিয়ে মহাপ্রভুর সঙ্গে নাম সংকীর্তন করি। তাই দুই ভাই বাবা বর্ধমানের সেই শ্রীখণ্ড গ্রাম থেকে নবদ্বীপ অনেকটা পথ, কিন্তু পায়ে হেঁটে তারা মহাপ্রভুর কাছে আসছেন, মহাপ্রভুর সঙ্গে থেকে তার সঙ্গে নাম সংকীর্তন করবে। এদিকে আমার মহাপ্রভু তার সভাসদদের সঙ্গে নিয়ে, তারা সঙ্গে যারা থাকতেন তাদেরকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে মেতেছেন। সুরধ্বনির তীরে তীর মহাবিলস সমবয় বালক
কালে ধ্বনিত হরি হরি ধ্বনি নাচত নটবর সুরধ্বনি ধীর মহাবিল সমবায় ও দাদা, আমি কি বলেছি তুমি মানেটা বুঝতে পারোনি গো? আমি বলেছি ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, দেখো ওই তো আমার গোরাই নাচে, অন্তরে যার শ্যামে নাচে, ওই তো আমার গোরাই নাচে, অন্তরে যার শ্যামে নাচে, ওই তো আমার গোরাই নাচে, অন্তরে যার শ্যামে নাচে, ওই তো আমার গোরাই নাচে, অন্তরে যার শ্যামে মুখে হরি হরি হরে বলে, ওই তো আমার গোরাই, মুখে হরি হরি হরে, ওই তো আমার গোরাই, ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে। এই ছেলে, এই অনেকক্ষণ থেকে দেখছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোণে তুমি কীর্তন শুনছো, এদিকে এসো দেখি, এসো এসো আমার কাছে এসো। কি হয়েছে মহাপ্রভু? এই ছেলে, তোমার নাম কি বলো দেখি? আগে আমার নাম হলো নরহরি। বাহ 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 বাহ, বেশ সুন্দর নাম তো তোমার বাবা। তা তুমি এক কাজ করো নরহরি, তুমি তো দেখছি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছো, তুমি আমার সঙ্গে থাকবে? আমার সঙ্গে থেকে আজ থেকে তুমি হরিনাম সংকীর্তন করো। সবার দ্বারা তো সংসার ধর্ম সম্ভব হয় না, তোমার দ্বারাও হবে না, তুমি আমার সঙ্গে থাকো নরহরি। নরহরি বলছে, মহাপ্রভু অনেক আশা নিয়ে তো এসেছিলাম মহাপ্রভু, আপনার সঙ্গে থেকে হরিনাম সংকীর্তন করব বলে আপনি আমায় করুণা করলেন মহাপ্রভু। হ্যাঁ নরহরি, তোমায় আমি করুণা করেছি, তুমি আমার সঙ্গে থাকো। ও মা, এই যে মহাপ্রভু হরিনাম সংকীর্তন করছেন, হরিনাম সংকীর্তনের নিশ্চয়ই কোনো উপকারিতা তো রয়েছে, না হলে আপনারাও বসে হরিনাম শুনবেন কেন আর আমরাও গাইব কেন? উপকারিতা তো রয়েছে। মহাপ্রভু এই হরিনামের 7 উপকারিতার কথা আমাদের বলে গেছেন।